চকলেট তুলে দেওয়া হচ্ছে। আমি বলবো তাদেরকে খেলাধুলাতে রাখুন। আর দেখুন, দীপা কর্মকার ম্যাডাম উনি মাস্টার ডিগ্রি করেছে জিমন্যাস্টিক করে। আজকে আমাদের রাজ্যে বা ভারতবর্ষের সবাই ওনাকে চিনে। পড়াশোনার সঙ্গে খেলাধুলা রাখলে পড়াশোনার এরকম ক্ষতি হয় না, বরং পড়াশোনার মনোযোগ অনেকটাই বেড়ে যায়। কারণ মানে যে কনসেন্ট্রেট ভাবটা আছে না, টোটালি ফোকাসটা খেলাধুলা পড়াশোনার মধ্যে থাকে। আমি সবাইকে বলবো যে এই বছর অনেক নতুন স্টুডেন্টরা সুইমিংয়ে ভর্তি হয়েছে, যে অভিভাবকদের বলবো তাদেরকে সুইমার তৈরি করুন, শুধু সাঁতার শেখানোর জন্য না, যে 6 মাস 1 বছর করে সাঁতার শিখলে আমরা এখান থেকে নিয়ে যাবো। আমাদের কোচেসদেরও বলা আছে যে এইরকম স্টুডেন্টকে আপনারা নেবেন না। কারণ আমরা রাজ্য সরকার বলুন, স্পোর্টস কাউন্সিল বলুন, স্পোর্টস ডিপার্টমেন্ট বলুন, আমরা প্লেয়ার তৈরি করতে চাই। এখানে কোনো যে 6 মাস 1 বছরের জন্য শেখানোর জন্য আমরা সেন্টার খুলে রাখিনি। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে খেলাধুলাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, স্পোর্টস মিনিস্টার আরও চেষ্টা করছেন খেলাধুলাকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যেতে। আমরা কাউন্সিলও আমাদের সামর্থ্য মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা অভিভাবক অভিভাবিকারা যেইভাবে একটা গুরুত্বপূর্ণ সময় বিকালবেলা বা সকালবেলা স্টুডেন্টদের জন্য দেন, এটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যতের দিকে চিন্তা করুন। এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যে আগামী দিন তারা রাজ্যের হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে। আর 2036-এ আমাদের দেশে অলিম্পিক হতে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। অথবা এখান থেকে অনেক কোচি কাচারা সেই অলিম্পিকও অংশগ্রহণ করবে। কারণ আমাদের রাজ্যে কিন্তু অনেক প্রতিভাবান প্লেয়াররা আছে, শুধু তাদেরকে একটু সুযোগ করে দেওয়া, একটু সাপোর্ট দেওয়া, বাকি তো তারা নিজেরা নিজের রাস্তা বানিয়ে নেবে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে নতুন বছর সবার জন্য ভালো আসুক। আপনাদের এখানে যারা কোচি কাচারা আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, তারা আগামী দিনে এগিয়ে যাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিরাম দিচ্ছি। ধন্যবাদ সকল।